दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। আসসালামু আলাইকুম ফারহান, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, তুমি যে ভিডিও বার্তাগুলো পাঠাও সেগুলো রেডি করো কিভাবে? এটা তো খুব সহজ কাজ। আমি প্রথমে হুজুরের খুতবা ভালোভাবে শুনি, তারপর আমার ভালো লাগা অংশটুকু ভিডিও হিসেবে পাঠিয়ে দিই। আচ্ছা, আমি তো আজকে নতুন এসেছি, আমার একটু ভয় লাগছে। তুমি কি হুজুরের খুতবা ভালো করে শুনেছো? হ্যাঁ, শুনেছি তো। তাহলে ভয়ের কিছু নেই, আমরা তো এখানে হুজুরের খুতবা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদজি, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি উস্তাদজি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। ফারহান, তুমি তো আজকে আমাদের এই অনুষ্ঠানে নতুন এসেছো, তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ উস্তাদজি, ভালো লাগছে। চলো আমাদের বন্ধুদেরকে এই অনুষ্ঠানে যোগ করে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমাদের এই অনুষ্ঠান ছোটদের জন্য হুজুরের খুতবা অনুষ্ঠানে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা হুজুরের 1 মে তারিখের জুমার খুতবা নিয়ে আলোচনা করব। খুতবা নিয়ে আলোচনা করার পূর্বে চলো আমরা হুজুরের খুতবার একটি চুম্বক অংশ দেখে নিই। एक मरतबा मोहम्मद हसन बटालवी साहब ने हज़रत अक़दस मसीह मौद अलैहिस्सलाम को एक ख़त लिखा और इसमें आपको मुखालिफ दीन इस्लाम, काफिर और कज़ाब वगैरह बयान किया। नाउज़ु बिल्लाह। आप अलैहिस्सलाम ने मौलवी साहब के इस ख़त का तफसीली जवाब देते हुए लिखा कि अगर आप तालिब हक़ बनकर मेरी सवाने ज़िंदगी पर नज़र डालें तो आप पर कतई सबूतों से ये बात खुल सकती है कि खुदा ताला हमेशा किज़्ब की नापाकी से मुझको महफूज रखता रहा है। यहाँ तक कि बाज़ वक्त अंग्रेज़ी अदालतों में मेरी जान और इज़्ज़त ऐसे ख़तरे में पड़ गई कि बजुज़ इस्तेमाल किज़्ब और कोई सलाह किसी वकील ने मुझको न दी। सबने यही कहा कि झूठ बोलोगे तो तभी काम बनेगा, लेकिन अल्लाह जल्ला शानहू की तौफीक से मैं सच के लिए अपनी जान और इज़्ज़त से दस्तबरदार हो गया और बसा औकात माली मुकदमात में महज सच के लिए मैंने बड़े बड़े नुकसान उठाए और बसा औकात महज खुदा ताला के खौफ से अपने वालिद और भाई के बरखिलाफ़ गवाही दी और सच को हाथ से न छोड़ा। তোমরা নিশ্চয়ই হুজুরের খুতবা শুনেছো। জি উস্তাদজি। হুজুরের খুতবা থেকে ভালো লাগা ঘটনা তোমাদের মধ্যে কে আমাকে শোনাবে? আচ্ছা ফারহান, যেহেতু নতুন এসেছো, তুমি আমাকে শোনাও হুজুরের খুতবা থেকে সবচেয়ে ভালো লাগা ঘটনাটা। হুজুরের খুতবায় সবচেয়ে ভালো লেগেছে হযরত মুসিহ মাউদ আলাইহিস সালামের একটি সত্যবাদিতার ঘটনা। হযরত মুসিহ মাউদ আলাইহিস সালাম একবার একটি প্রবন্ধ ছাপানোর জন্য ছাপাখানায় একটি খাম জমা দেন। তিনি সেই খামে একটি চিঠিও দেন। এমন কাজ করা তখন দণ্ডনীয় অপরাধ ছিল। এক খ্রিস্টান উকিল তার নামে একটি মামলা করে। হযরত মুসিহ মাউদ আলাইহিস সালামকে তার উকিলরা বলে মিথ্যার আশ্রয় নিতে, কিন্তু হযরত মুসিহ মাউদ আলাইহিস সালাম বলেন এটি আমার পক্ষে করা সম্ভব নয়। যখন হযরত মুসিহ মাউদ আলাইহিস সালামকে আদালতে ইংরেজ জজ জিজ্ঞেস করলেন, তখন তিনি বললেন, হ্যাঁ আমি চিঠি রেখেছিলাম, কিন্তু আমি এই আইন সম্পর্কে জানতাম না এবং কর ফাঁকি দেওয়া আমার উদ্দেশ্য ছিল না। তখন ইংরেজ জজ সসম্মানে তাকে এই মামলাটি প্রত্যাহার করেন। ফারহান, তোমাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর একটি ঘটনা আমাদেরকে শুনিয়েছো। এই ঘটনার মাধ্যমে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সত্যবাদিতার বিষয়টি খুব স্পষ্টভাবে প্রমাণিত হয়। এই ঘটনা সম্পর্কে আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে অনেক আগেই জানিয়েছিলেন। উনি একটি স্বপ্নে দেখেছিলেন যে রুলিয়ারাম নামক এক উকিল ওনাকে ছুবলের জন্য একটি সাপ প্রেরণ করেছে, আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম সেই সাপকে মাছের মতো ভেজে আবার ফেরত পাঠিয়েছেন। তো এই ঘটনার মাধ্যমে মসিহ মাউদ আলাইহিস সালাম বুঝেছিলেন যে ওনার বিরুদ্ধে মামলা হবে, যেটা তুমি বলেছো মামলার ঘটনা। আর যেভাবে স্বপ্নে আল্লাহ তাআলা জানিয়েছেন, ইলহামের মাধ্যমে জানিয়েছেন যে আল্লাহ তাআলা ওনাকে মুক্তি দিবেন, তো ঠিক একইভাবে তুমি যেভাবে বললা যে
হুজুর আলাইহিসসালামকে কিন্তু ওই জজ সাহেব সসম্মানে ওনার এই মামলা থেকে প্রত্যাহার করেছিলেন। তো এর মাধ্যমে ওনার সত্যবাদিতার বিষয়টি প্রমাণিত হয় কিভাবে, যে আল্লাহ তাআলা অনেক আগেই ওনাকে জানিয়েছিলেন বিষয়টি, যখন এই ঘটনার সম্পর্কে কোনো অস্তিত্বই ছিল না, এই মামলার কোনো অস্তিত্বই ছিল না। তো এর মাধ্যমে মসিহ মাউদ ইসলামের সত্যতার বিষয়টি খুব স্পষ্টভাবে প্রমাণিত হয়। আর দ্বিতীয়ত আমরা মসিহ মাউদ ইসলামের এই ঘটনা থেকে আরেকটি শিক্ষা পাই। আরেকটি শিক্ষা হচ্ছে আমরা যেন কোনো অবস্থাতেই মিথ্যা না বলি। মসিহ মাউদ আলাইহিস সালাম যদি তখন মিথ্যা বলতেন তাহলে বাধ্যত উনি এই মামলা থেকে বেঁচে যেতে পারতেন, কিন্তু উনি সম্মানের বা আর্থিক ক্ষতির বিষয়টি দেখেন নাই। উনি সবসময় সত্য বলেছেন, আর সত্য বলার কারণে আল্লাহ তাআলা ওনাকে সসম্মানে এই মামলা থেকে মুক্তি দিয়েছেন আর ওনাকে বিজয়ী ঘোষণা করেছেন। আর সত্য বলার কারণে যে আল্লাহ তাআলা মুক্তি দেন বা বিজয় দান করেন, এই বিষয়টার মাধ্যমে আবারও প্রমাণিত হলো। আচ্ছা জহুর, তাহলে তোমার ভালো লাগা ঘটনাটা এখন আমাদেরকে শোনাও। শঙ্কর দাস নামের একজন ব্যক্তি কাদিয়ানে বসবাস করত। তার বাড়ির সামনে বসে যখন মুসল্লিরা নামাজ পড়তে যেতেন তখন সে তাদেরকে গালাগালি করত এবং কষ্ট দেওয়ার পায়তারা করত। কিন্তু যখন হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের কাছে এই খবর পৌঁছায় তখন তিনি বলেন যে ধৈর্য ধরো, আল্লাহর কাছে কেউ টিকে থাকতে পারে না। জাযাকাল্লাহ, খুব সুন্দরভাবে ঘটনাটি শোনানোর জন্য জহুর। হুজুর ঠিক এভাবেই বলেছেন। হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম ওনার সাহাবীদেরকে বলেছিলেন যে ধৈর্য ধারণ করো, আল্লাহর রাজদরবারের বিপরীতে কেউ টিকতে পারে না। এরপরে মসিহ মাউদ ইসলাম যেভাবে বললেন ধৈর্য ধারণ করার জন্য, সাহাবীরা ধৈর্য ধারণ করলেন। এর কিছুদিন পরেই ওই যে ব্যক্তি ছিল শঙ্কর দাস নামক ব্যক্তি, সে অসুস্থ হয়ে যায় বা অন্য কোথাও চলে যায়। এভাবে তার যে বাংলো ছিল সেটা হচ্ছে ধ্বংস হয়ে যায়। আর এরপর হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের সাহাবী হজরত ইয়াকুব আলী ইরফানি সাহেব রাদিয়াল্লাহু আনহু সেই বাড়িটি কিনে নেন। এরপর সেই বাড়িতেই 1932 সালে সদর আঞ্জুমানে আহমদিয়ার কার্যালয় প্রতিষ্ঠিত হয়, যার উদ্বোধন করেন হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু। এই ঘটনার মাধ্যমে আমরা শিখতে পারলাম যে যারা সত্যের বিরোধিতা করে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেন, এবং যারা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে, যারা সত্যের পক্ষে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে একটু পরে হলেও বিজয় দান করেন, সাহায্য করেন। এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম সত্যবাদীদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেন পরিশেষে, এবং যারা সত্যের বিরোধী হয় তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেন। তোমরা কি এই ঘটনাটা বুঝতে পেরেছো? জি ওস্তাদ জি। ঠিক আছে, চলো এ পর্যায়ে আমরা তোমাদের ছোট বন্ধুদের পাঠানো ভিডিও বার্তাগুলো শুনে নিই। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম সবসময় সত্য কথা বলতেন। শুক্রবারে খুতবায় হুজুর বলেছেন বয়াতের সত্যের মধ্যে আছে আমরা যেন কখনো মিথ্যা না বলি, বরং সব সময় যেন আমরা সত্য কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, আমার সমগ্র জীবনে কেউ এটি প্রমাণ করতে পারবে না যে আমি মিথ্যা বলেছি, বরং আমি সব সময় সত্য বলেছি। গত শুক্রবার হুজুর হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সততা এবং সত্যবাদিতা বিষয় নিয়ে মিথ্যার প্রতি ঘৃণার বিষয়ে খুতবা দিয়েছেন। ছোট বন্ধুরা, তোমরা যারা আমাদেরকে নিয়মিত ভিডিও বার্তা পাঠাও তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এভাবেই তোমরা আমাদেরকে নিয়মিত ভিডিও বার্তা পাঠাতে থাকবে। এবার কুইজের পালা। তোমরা কি কুইজের জন্য প্রস্তুত? জি ওস্তাদ জি। আমরা 2টি করে প্রশ্ন করব। প্রথম প্রশ্নে অপশন থাকবে, কিন্তু দ্বিতীয় প্রশ্নে কোনো অপশন থাকবে না, তোমাদেরকে সরাসরি উত্তর দিতে পারবে। তোমাদের মধ্যে যে বিজয়ী হবে আমরা সরাসরি তাৎক্ষণিকভাবে তোমাদেরকে পুরস্কৃত করব ইনশাল্লাহ। প্রথম কুইজ ফারহানের জন্য। হুজুর খুতবার শুরুতেই হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের একজন বিরোধীর নাম উল্লেখ করেছেন। তোমাকে বলতে হবে সেই বিরোধীর নাম কি ছিল। আব্দুল্লাহ আথম, খ লেখরাম পেশওয়ারি, গ মোহাম্মদ হোসেন বাটালবি। গ মোহাম্মদ হোসেন বাটালবি। একদম ঠিক বলেছো, ধন্যবাদ। এবার জহুরের পালা। তোমাকে বলতে হবে জয়শঙ্কর নামের ব্যক্তির বাড়িটি হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের কোন সাহাবী কিনেছিলেন। ক ইয়াকুব আলী ইরফানি সাহেব, খ হজরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ সাহেব, গ হজরত হাফেজ হাকিম নুরুদ্দিন রাদিয়াল্লাহু আনহু। ক হযরত ইয়াকুব আলী ইরফানি সাহেব। তোমার উত্তর সঠিক হয়েছে।
এখন তোমাদের দ্বিতীয় কুইজের পালা। তোমাদেরকে সঠিক উত্তর দিতে হবে। যদি ভুল উত্তর দাও তাহলে হচ্ছে মার্ক মাইনাস হবে। যে হাত তুলবে তাকে প্রথমে সুযোগ দেওয়া হবে। হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের অনেকগুলো ইলহামের কথা হুজুর খুতবায় উল্লেখ করেছেন। তোমাদেরকে যে কোনো একটা ইলহামের কথা উল্লেখ করতে হবে। ফারহান হাত তুলেছো, তুমি বলো তাহলে। হজরত মসিহ মাউদ আলাইসাল্লাম একদিন স্বপ্ন দেখেন রালিয়ারাম নামক এক উকিল একটি সাপ পাঠিয়েছে তাকে সবল দিতে, কিন্তু ইমাম মাহদী আলাইসাল্লাম সেই সাপকে মাছ বানিয়ে ভেজে আবার পাঠিয়ে দিয়েছে। তোমার উত্তর সঠিক হয়েছে, কিন্তু নামটি একটু শুদ্ধ উচ্চারণ করতে হবে। রুলি আরাম নাম ছিল। ঠিক আছে, আমাদের কুইজের পর্বে তুমি বিজয়ী হয়েছো ফারহান আহমদ। তোমাকে স্বাগত জানাচ্ছি এবং তোমাকে আমরা তাৎক্ষণিকভাবে পুরস্কৃত করছি। জাযাকাল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আমরা তো খুতবা নিয়ে অনেক আলোচনা করলাম, তো তোমরা কি বলতে পারবে হুজুরের খুতবার মূল সারাংশ কি ছিল? জি ওস্তাদ। তাহলে জোহর বলো। হুজুর খুতবায় হজরত ইমাম মাহদী আলাইসাল্লামের সততা ও সত্যবাদিতা সম্পর্কে ও মিথ্যার উপর ঘৃণা সম্পর্কে তুলে ধরেছেন। তাছাড়াও হুজুর হজরত ইমাম মাহদী আলাইসাল্লাম এর সততা সম্পর্কে 3টি ঘটনা বিস্তারিতভাবে উল্লেখ করেন। হুজুরের খুতবার সারাংশ খুব সুন্দরভাবে বলার জন্য তোমাদেরকে ধন্যবাদ। হুজুর কিন্তু খুতবার শেষের দিকে গিয়ে আমাদেরকে বয়াতের কথা স্মরণ করিয়েছেন। হুজুর বলেছেন, হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, আমরা যেন কখনো মিথ্যা না বলি, সর্বাবস্থায় সবসময় যেন আমরা সত্য বলি, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকি। হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম কিন্তু সবসময় সত্য বলেছেন, সত্য বলে আমাদেরকে শিখিয়ে গেছেন আমরা যেন সবসময় সত্য বলি। তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছো? জি উস্তাদি, আমরা সবসময় সত্যের উপর প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তোমাদের দুজনকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ আমাদের সাথে থেকে অনুষ্ঠান উপভোগ করেছো তোমাদেরকেও ধন্যবাদ এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।